আজ শিউলি উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু যে নাচগুলো তোমরা দেখতে পাচ্ছ তার একটাও গান আমি দিতে পারিনি, কপিরাইট আসবে। তার জন্য এটা অন্য গান দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তারা এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা। আমার যত আশা, যত ভালোবাসা, মিলে মিশে হোক না একাকার। পাগল করা হাওয়াতে, মাতাল করা নেশাতে, নাও না ডেকে কাছেতে আমার। স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে, এ স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায় সুচরিতা। কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। দু চোখে তোমাকে দেখি অপলকে, তবু কেন চোখ যে সরে না। আর চাওয়া পাওয়াতে, সব কিছু হারাতে, মন যে করে উতলা আমার। আজ আমি আমার এই আমি কি, আজ আমি আমার এই আমি কি দিলাম তোমায় সুচরিতা। সুচরিতা, সুচরিতা, সুচরিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা,
কবিতা, এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। বলিও না নদী, বলিও না নদী, বলিও না নদী, আর তো ওঠো চাল ফেলে দে হাড়িতে। ও না নদী, আর তো ওঠো চাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও না নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও না নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও না নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও না নদী, বলিও না নদী, আর তো ওঠো চাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে। ও না নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। স্বরূপে আদর্শ দেবাংশু ভট্টাচার্য আপনার পক্ষ থেকে দেবাংশুকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাই শিব উৎসব কমিটির প্রতিটি সদস্য এবং সদস্যের পক্ষ থেকে। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজন জনপ্রিয় তরুণ নেতৃত্ব আছে, আগামী প্রজন্মের মধ্যে যারা রাজনীতিতে উঠতে আসছে তার মধ্যে দেবাংশু ভট্টাচার্য জানি যে ভীষণ ভালো মানুষের মধ্যে কাজ করে থাকে, মানুষের সেবায় নিয়োজিত যিনি প্রাণ। আপনাদের প্রাণাবন ব্যানার্জি আছে, একজন ভালো সঙ্গীতশিল্পী, উপস্থিত আছে দেবাংশু ভট্টাচার্য। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্যকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তাকে আমরা আমাদের এই উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। আমরা জানি সেই দেবাংশু ভট্টাচার্য যে গানটা ফুটে বাঁচছে খেলা হবে, এই স্রষ্টা তিনি তার উৎসব উৎসবে উপস্থিত হয়েছে। যতজন ছাত্র নেতা আছে তার মধ্যে সবচেয়ে যিনি জনপ্রিয় তার নাম দেবাংশু ভট্টাচার্য। খেলা হবে এই গানটির যিনি স্রষ্টা তার নাম দেবাংশু ভট্টাচার্যকে। নমস্কার। প্রথমেই শিউলি উৎসবের যারা যারা উদ্যোক্তা আছেন, অভিষেকদা সহ আমি প্রত্যেককে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। পর্ণাবোধা আমাকে গতবারও বলেছিলেন, আমার গতবার কোনোভাবে আসা হয়নি। আজকে পর্ণাবোধার জন্মদিনও, তাকে হ্যাপি বার্থডেও জানাচ্ছি আমাদের প্রত্যেকের তরফ থেকে। আপনাদের শিউলি উৎসব তৃতীয় বছরে পা দিল এবার, এবং ইতিমধ্যে এই উৎসব গত 3 বছর ধরে, মানে এই বছর নিয়ে 3 বছর যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। এবং আমি প্রার্থনা করি এই উৎসব যেন প্রতি বছর আরো বৃহৎ। অরাজনৈতিক একটা কবিতাই বলতে পারি, অপ্রকাশিত কিছু কবিতা তো এখানে বলা যাবে না, কারণ অপ্রকাশিত কিছু যদি বলে দিই সেটা আবার পাবলিশাররা তাহলে মুশকিল হয়ে যাবে, নেবেন না। তবে আমার একটা কবিতা খুব জনপ্রিয় হয়েছিল, আপনারা যারা দিদি নাম্বার 1 দেখেন অনেকে হয়তো দেখেছেন, আমি আমার মায়ের সাথে সেই এপিসোডে উপস্থিত ছিলাম। সেখানে গিয়ে আমি মায়েদের নিয়ে একটা কবিতা বলেছিলাম, আমি জানি না আমার কাছে ওটা এখন নোট করা আছে কিনা, যদি থাকে আমি সেই কবিতাটাই আপনাদের কাছে পড়ছি। এই কবিতাটা হচ্ছে মা দুর্গার সঙ্গে আমাদের প্রত্যেকের ঘরের মায়ের তুলনা। এবং আমরা যারা আমাদের প্রত্যেকের মাকে দেখছি, আমরা অনেকে এটার সঙ্গে হয়তো নিজেদের মায়েদের মেলাতে পারবো। আমরা জানি মা দুর্গার 10টা অস্ত্র এবং আমাদের মায়ের সেই 10টা রূপ। আগোছালো ঘর ফেলে রেখে আমরা আজও যারা বেরিয়ে পড়ি কাজে অকাজে, আনন্দে, সিনেমায়, আমরা জানি কেউ একটা তাকে আবার গুছিয়ে দেবে, কারণ তার প্রথম হাতে পদ্ম। স্নান করতে দেরি, পাতে ভাত বেড়ে তার অপেক্ষা। হঠাৎ হেডফোন ভেদ করে কানের পোকা জব্দ। এ কি চিৎকার নাকি বাজ পড়ার শব্দ? কারণ তার দ্বিতীয় হস্তে বজ্র। সারা ঘরে চিরুনি তল্লাশি চালানোর পরেও মানি ব্যাগ, হেডফোন কিংবা পছন্দের জামাটা যখন খুঁজে পাই না,
হঠাৎ তদন্তভার হাতে নেন আমাদের সিআইডি অফিসার। মিনিট খানেকের মধ্যেই ব্রেকিং নিউজ, পেয়ে গিয়েছি, নিয়ে যা। কারণ তার তৃতীয় হাতে ধনুক। বাবা বাইরে থাকেন, দিদির তখন মাধ্যমিক, আমার তখন 4। কপালে দইয়ের ফোঁটা, বেরোনোর আগে মাছ ভাত, দুজনকে অন টাইম পৌঁছে বাড়ি ফেরা। সে যেন এক চোরকি, ক্লান্তি নেই, কারণ তার চতুর্থ হাতে চক্র। অ্যালার্ম সেট করে ঘুমানোর পর রোজ দেখি একজন বেমালুম ঘড়ির আগে উঠে পড়ে। গরম চায়ের স্পর্শে শীতল নিদ্রা ভেঙে দেখি সময়কে হারিয়ে দিয়ে সে আজও ফার্স্ট গার্ল। দিনের যুদ্ধ শুরু করার ডাক দিয়ে যায় সেই, কারণ তার পঞ্চম হাতে শঙ্খ। শান্ত ঘরে হঠাৎ তুলকালাম, স্কুল ডুব মারার খবর এলো কানে তার। কালো মেঘ ঘনিয়ে এলো ছাদের উপর, রান্নাঘর থেকে তেল চিটে কালি মুখে গরম খুন্তি নিয়ে তারা, কারণ তার ষষ্ঠ হাতে খাড়া। প্রফেশনাল টেনশন, কর্মক্ষেত্রে দুশ্চিন্তা, গরম ব্রহ্মতালু যেন কারখানার চিমনি। হঠাৎ হাজির তিনি রোজগার মতো, সব ঠিক হয়ে যাবে মার্কা ম্যাজিক মন্ত্র। যেন ঘটির জল ছিটিয়ে মাথা এক্কেবারে কুল, কারণ তার সপ্তম হাতে কুমণ্ডল। মাঝে মাঝে আমরাও গলা উঁচু করে ফেলি, কিছু কুতর্ক, কিছু রাগ, কদিন কথা বন্ধ, কিন্তু রাগ ধরতে পারি কই? দুপুরে খেতে ডাকলেই যেন সব আবার ক্ষীর, কারণ তার অষ্টম হাতে তীর। জয়েন্ট ফ্যামিলি, মতভেদ, রাগারাগির মাঝেও যেন একটা ভীষণ শক্ত গিট। তার উদয়স্ত পরিশ্রমের সাথেই ভালোবাসার দড়িতে সংসার বেঁধে রাখা। আমরা যদি জ্যোৎস্না হই, আমার মা সে বাড়ির শশী, কারণ তার নবম হাতে রশি। জ্বরে গা পড়ছে আমার, মাথায় জলপট্টি, মুখের কাছে ক্যালপল, ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার, জ্বরের মুখে জোর করে খাওয়ানো। যত্নের ঠেলায় ব্যাধি সুরো জব্দ, ট্যাবলেটের চেয়ে বড় ওষুধ স্নেহ, লাঠির চেয়ে বড় অস্ত্র ফুল, কারণ তার দশম হাতে ত্রিশূল। এভাবেই আত্মীয় স্বজন, দায়িত্ব, কর্তব্য, মায়া, মমতা, স্নেহ, ধৈর্য, রন্ধন, বন্ধন, শান্তি, সুখ, আমাদের সবার হাসি মুখ, সব দফতরের মন্ত্রী আমার মা। তাই শিব ঠাকুর যদি হন আমার পিতা, মা তবে মাতৃরূপেণ সংস্থিতা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। অসাধারণ।